আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করো না, আল্লাহ সমকক্ষ কাউকে তোমরা ভেবো না। সেজদা দিতে হবে কেবলমাত্র আমার আল্লাহকে। কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয়, কিছু মুসলমানের বাচ্চা ঈদের দিনে খাচ্ছে কেজি কেজি লাচ্চা, নিজেকে প্রমাণ করছে বিরাট বড় সাচ্চা, অথচ বিভিন্ন মাজারে মান্নত করছে, হাজত করছে, হুজুরের মাজারে গিয়ে সেজদায় পড়ে যাচ্ছে, হুজুর দাঁড়িয়ে আছে, হুজুরের পাশ সেজদায় পড়ে যাচ্ছে। এরকম হাইব্রিড তেফেরেঙ্গা মুসলমান আছে না নাই? হাইব্রিড তেফেরেঙ্গা মুসলমান। আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া চলবে না, চলবে না। দয়ার নবী বসে রয়েছে, উঠ এসে সেজদায় পড়ে গেল। উঠ এসে যখন সেজদায় পড়ে গেল, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, তখন আল্লাহর নবীকে লক্ষ্য করে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে অনুমতি দিন, আমরা আপনাকে সেজদা দিতে চাই। দয়ার নবী বললেন, ও সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সেজদার হুকুম দেয়া হতো, তাহলে মহিলাদের বলা হতো তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর এই হাদিস থেকে কি বোঝা যায়? একজন স্বামী হিসাবে স্ত্রীর কাছে দাম কম না বেশি? অনেক বেশি। হিরো, হিরো। কিন্তু বুকে হাত দিয়ে বলুন একটা বারের জন্য, আজকের দিনে আমরা কি স্ত্রীদের কাছে হিরো না জিরো? জিরো। আপনারা না বাপ, যুবকরা, যুবকরা মানে আপনাদের সন্তানেরা, অর্থাৎ আমরা। তাহলে এই বয়স্ক বাচ্চা ছাড়া চুল দাড়ি যাদের পাকা, বয়স হয়েছে আপনার 64, 74, 75, 80, মুখগুলো শুকিয়ে কিশমিশের মতো হয়ে গেছে, ক্যামেরার ছবি ঘোলা, চোখে ভালো দেখতে পায় না, হাঁটু কোমর ব্যথা, রূপ যৌবন ভাটা পড়েছে। এখনো বুড়িকে যদি রাস করা হয়, বুড়ি ঠক ঠক করে কাঁপছে না কাঁপে না? মুখের উপরে ভালো করে কথা বলে না। অথচ আমার বয়স হয়েছে 27, গায়ে লেগেছে টুনির মার বাতাস। আমার স্ত্রীর বয়স হলো 25। আল্লাহ মনের আশা পূর্ণ করে দিস। আমি যখন আমার স্ত্রীকে মেজাজ দিচ্ছি কোনো একটা কারণে, ও বলছে তুমি এরকম ঘেউ ঘেউ করছো কেন, মারবে। বলছে ঘেউ ঘেউ করছো মানে মানে আমি কি খুব সম্মানীয় বলে মনে হলো? ঘেউ ঘেউ কে করে? কুকুর। স্বামীকে বকলমে বলে দিল কুকুর। আবার দুটো কথা বলি, বলছে মারবে, গায়ে হাত দিয়ে দেখো। যত বলছে গায়ে হাত দিয়ে দেখো, মার কম খায় না বেশি খায়? মার খেয়ে শুয়ে পড়তে উঠে বলছে এবার গায়ে হাত দে। আমরা তো জানি পাকা 2-এ চলুক আর 5-এ চলুক, বিল একই আসবে, মার। মেরে সুপকে দেওয়ার পর লাস্টে কেঁদে কেঁদে বলছে আল্লাহ বিচার করবে, তোর হাতে বাজ পড়ুক। তা এই কথাটা যদি 5 মিনিট আগে বলতো, ও কি আরে 5 গিয়ারে মার খেত? কিন্তু মেয়েরা বোঝে কম, বুদ্ধি কম, বকবে বেশি, ভাগে জমি জায়গা কম, ফারাইজ কষলে কম। কিন্তু এত বকবে মনে হবে যেন আমার গ্রামের এমপি, এমন ভাব। আবার কথায় কথা স্বামীর দিকে মুখ দেখাচ্ছে, বলে ঠেলা সামলা। আর কথায় কথা বলে তোমার মাথায় কিচ্ছু নেই। হ্যাঁ আমি দিচ্ছি, মেয়েরা কুটুম খাইয়ে আসুক, তারপরে ওদের আমি একটাই ট্যাবলেট দেবো, ওটা 17টা রোগের কাজ করবে। ঠিক আছে ভাই ও বাবাজি, কি অসুবিধা লাগছে? আল্লাহর সাথে কাউকে শরীক করো না, কথাটা ভালো করে খেয়াল করুন। তাহলে মুরব্বী, রূপ যৌবন ভাটা পড়েছে, তার স্ত্রী আমার মা, দাদিমা, নানিমা, তারা সম্মানার্থে চুপ করে যাচ্ছে কেন? আর আমার স্ত্রী আমার থেকে বয়স কম, আমার 30 তার 25, আমার এখন টকবকে যুবক, রূপ যৌবন যথেষ্ট চাঙ্গা, আমি কথা বললে ঘেউ 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 বলে আমাকে ছোট করছে কেন? মুরব্বীরা যখন বিয়ে করেছিলেন, মেয়ে দেখাশোনার আগে বলতো বংশটা যেন কি হয়। রাসূলুল্লাহ একটা হাদিস বলি, তা না হলে বলবে আমজাদ হুজুরের ছেলে এসেছিল গল্প করেছে। কারণ সুর দিয়ে কি সুন্দর টান দিয়ে ওয়াজ করলে, গোপাল ভাঁড়ের গল্প বললে তাও মনে করে ওয়াজ, আর কাটা 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 কাটা
ধোলাই করলে হাদিস কোরআনের অনুকূলে, তখন বলে মিটিং করছে। ওই জন্য একটা হাদিস বলে রাখি, আল্লাহ নবী বলেছেন তুনকাহুল মারওয়াতু লিআরবাইন লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাসফুর বিজাতিদ দিন তারিবাত ইয়াদাক। দয়ার নবী বলেছেন তোমরা বিবাহ শাদী করতে গেলে চারটে জিনিস তোমরা লক্ষ্য করবে। ছেলের তরফ থেকে মেয়ের তরফে চারটে জিনিস দেখবে, আর মেয়ের তরফ থেকে ছেলের তরফে চারটে জিনিস দেখবে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো বংশ। বংশ জাত বংশ দেখে বিয়ে দেবে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় মুরব্বীরা যখন বিয়ে করেছিল বিল্ডিং ছিল না, টাকা ছিল না, মোটরসাইকেল গাড়ি ছিল না, রূপ দেখেনি, রূপ দেখেনি। ঘটক মশাইকে বলা হতো মেয়ের গায়ের রং চাপা হলেও হবে, মেয়ে আপনার মোটামুটি দেখতে শুনতে হলে হবে, কিন্তু বংশটা যেন ভালো হয়। আর আমার গা বাবলু বিয়ের আগে এখন বলছে দুলা ভাই বংশ যা হয় হোক, জিনিসটা যেন সেই হয়। বলছে তার মানে, বলছে তুমি বুঝতে পারোনি। বলছে না, বলছে মেয়ের গায়ে আপনার হাইট হবে 5 ফুট 2, আর বডি ফিটনেস হবে রচনা ব্যানার্জির মতো ভাব, চোখটা হবে পটল চেরা, গায়ের রং হবে দুধে আলতাপ, টকটকে ফর্সা, চোখগুলো হবে পটল চেরা, মায়াবী চোখ। তখন দুলাভাই বলছে কচি ওরকম মেয়ে হলে ভালো হয় না, ওরকম মেয়ে হলে ভালো হয় না। তখন বলছে চুপ করো, কেন ভালো না? বলছে ওরকম মেয়ে পাবো কোথায়? সন্ধান করে 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 যখন মাটিয়াগাছায় পাওয়া গেল, আমডাগায় পাওয়া গেল, যখন আপনার লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই ছেলেটা বলে দিল অমুক জায়গায় একটা মেয়ে আছে। ছেলের বাড়ির লোকেরা সন্ধান নিয়ে দেখলো মেয়ের বংশ ভালো নয়, মেয়ের বাপ হলো মাতাল, মা হলো বারে থাকে, আর মেয়েটা সবসময় ড্যান্সার ড্যান্সার ভাব। অথচ যখন বলা হচ্ছে ওদের পরিবেশ ভালো নয়, তখন ছেলের বোনাইয়ের কথা শুনে ছেলে বলছে দুলা ভাই, মামা, খালু শুনে রেখে দাও, যে কোমর হাঁড়ি তৈরি করে সে কানা কি খোঁড়া তা দেখার দরকার নাই, যে হাঁড়িটা কিনবো ওটা ভালো কি ভাঙা একটু বাজিয়ে দেখে নেওয়ার দরকার। বলছে কোমর যে হাঁড়ি তৈরি করছো বেকা খোঁড়া দেখার দরকার নেই, টেরা দেখার দরকার নেই, ওর হাতের আঙুল 4টে হোক আর 6টে হোক দেখার দরকার নেই, যে মালটা কিনবো সেটা ভালো করে দেখিয়ে এলো, ফুটো না ফাটা বাজিয়ে এলো দেখে লাও। এক কথায় দুলা ভাই, মামা, খালু 3 জনারই মুখ সিল। বিয়ে হয়ে গেল। বিয়ে 6 মাস পরে শোনা যাচ্ছে সাদ্দামের বউ রং নাম্বারে ফোন করতে করতে আজ 2 দিন নিখোঁজ। কি হচ্ছে না হচ্ছে না? খুব ভালো করে একটা থানায় মিসিং ডায়েরি করা হলো, তদন্ত করে করে হোয়াট ইজ ইওর কেস, বলছে ফোন করে করে জীবন শেষ। লাস্টে সন্ধান হলো কোথায়, বলছে কাছাকাছি আছে বলা যাবে না। এ লাস্টে সেই যার বাড়িতে আছে অনেক সন্ধান করে তার বাড়ি গেল, পরিশেষে বলছে তুই বাইরে যা করিস করবি অন্তত আমার বাড়ি থাক। কেন? হে উপস্থিত জনমন্ডলী, এবার ক্লাবের মাঠে কাঁদতে কাঁদতে বলছে মামা ঠিক বলেলো, খালু ঠিক বলেলো, বংশ দেখার দরকার। আরে পাগল, চকচক করলেই যদি মাল ভালো হতো আপেলের থেকে শাকালুর দাম কি কম হতো? চকচক করলেই যদি মাল ভালো হতো আপেলের থেকে শাকালুর দাম কম হতো না। আপেল 200 টাকা কেজি, শাকালু 30 টাকা কেজি। শাকালু সাদা বেশি কামড়া, বলছে ও খেয়ে পড়তা হয়, তা বলছে কি খাই? বলছে আপেল আপেল। বুঝলেন? একদিন গাড়ি রাস্তায় যেতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট মানে এই আমি এরকম সোজা যাচ্ছে, ভিতরের রাস্তা থেকে একটা ছেলে এসে গাড়ির সামনে ড্রপ করে পড়েছে। তার গাড়িতে যারা ছিল মনে করলো যে বিরাট ঘটনা, মারা গেছে মনে হয়, কি অবস্থা খুব খারাপ। একটা নার্সিংহোমে নিয়ে দেওয়া হলো, একটু পুরো সে তো ইন্নানিল্লাহ পড়লে ভালো হয়। তা এলাকার একজনকে ডাকা হলো যে ভাই এই ব্যাপার, তো বলছে হুজুর এক্ষুনি যাচ্ছে। তা সে এসছে, আসার পরে ও আসছে, আর এদিকে ডাক্তারও ইঞ্জেকশন দিচ্ছে, সেলাইন দিচ্ছে। খানিকক্ষণ পরে চোখ খোলার পরে যখন হাতে ওষুধ দেওয়া বলা হচ্ছে এটা খাও, বলছে খাও না।
বলছে খাও না। বলছে কেন? বলছে আপেল খাবো। বলছে কেন? বলছে অ্যাক্সিডেন্ট করলে খাতে হয়। বুঝলে, সেই গ্রামের একজন যে মাথা মতো তার ডাকা হলো, সে দেখে বলছে হুজুর প্রতি মাসে 2 বার করে অ্যাক্সিডেন্ট করে। তো এর আর কি করবো, এ মরেও না। তাহলে যে পাগল সেও শাকালু খায় না, সেও বলছে আপেল খাবো। আর আমরা স্বাদটা নিতে চাইছি আপেলের মতো, আর গায়ের রংটা নিতে চাইছি শাকালুর মতো। এটা কখনো সম্ভব? তুই নয়। তাই হাতে না ধরে দুটো পায়ে ধরে বলছি, নবীর যে হাদিস, 4টে জিনিস, 4টেই দেখো। আগেকার মায়েদের পেট থেকে মাদার জাত আল্লাহর ওলি 9 হুজুরের জন্ম হয়েছে, 5 হুজুরের জন্ম হয়েছে। আর এখন মায়ের পেট থেকে যা হচ্ছে সব কাঞ্চন মল্লিকার দ্বীপ জল। আর আর হচ্ছে কে? শফিক। শফিক একটুকুনি বাচ্চা সোজা হয়ে উঠতে পারে না, মোবাইল নিয়ে বলছে শফিকির নাটক দাও। কি ব্যাপার? বলছে হুজুর ওর মা দেখে তো ওই জন্যে। কেমন কীর্তি শেষ হয়ে যাচ্ছে পাড়ার পরিবেশ, শেষ হয়ে যাচ্ছে পড়াশোনা, শেষ হয়ে যাচ্ছে বাড়ির পরিবেশ। না লজ্জা না শরম, কিছু নেই।